কি হলো? ও এই ব্যাপার, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। এই গন্ধটা আমার খুব চেনা। ভুল সময় এসে পড়েছি, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। এই এটা মারবো জানিস এবার তোদের। ঠিক আছে চলো নিচে তোমাদের একটা জিনিস দেখানো হবে। বড়দা ভাই চল। শার্টটা চেঞ্জ করেছি। আচ্ছা চলো ওরা একটু চেঞ্জ করে আসো। हसीना से यूं मुलाकात हो गई। হ্যাঁ ওই ছবিটা দেখিস তো মনে আছে? ওই দিদি আরে হোঁচট খেয়ে পড়ে গেছিল। আর তোর ওটা মনে আছে আমরা সারা রাত ধরে রিদ্ধির বিয়েতে অন্তাক্ষরী খেলছিলাম? আরে মেজে তোর কি স্টক রে গানের, মনে নেই তোর? আর তোর এটা মনে আছে যে তুই আর শুভ মিলে আমার ডান্স ক্লাস করে দিয়েছিলিস তোর ঠাকুমার নামে? এই বড়দা ভাই তোর এটা মনে আছে রে, যেদিন ওদের অ্যানিভার্সারি ছিল সেদিন আমাকে একজন গুন্ডা অ্যাটাক করেছিল, আর তার পরের দিনই তোরা বাড়িতে ফিরে এলি, মনে আছে? এই অ্যাডভার্টাইজমেন্ট তোর মনে আছে? আমি স্টোরে গিয়ে লুকিয়ে লুকিয়ে চকলেট চুরি করে খাচ্ছিলাম, তুই আর শুভ গিয়ে ধরে ফেলেছিলি আমার খপাত করে পড়ে আছে। কি রে মানে চকলেট চুরি করে খেতে? হ্যাঁ কই এটা তো আমি জানতাম না। মানেটা কি? আর আমি তোমাকে মিষ্টি খাওয়া বন্ধ করে খুব নিশ্চিন্তে খেতে চাই, তুমি চকলেট চুরি করে খেতে কি করছো? আদিকে জাস্ট মনে করাচ্ছি, তুমি এই নিয়ে শুরু করে দিলে এখন আসছো। বড়দা ভাই তোর মনে আছে যে শুভদি আমাদের জগদ্ধাত্রী ঠাকুরটা নিয়ে এসেছিল ইন্ডিয়া থেকে, তারপরে রাস্তায় বাড়িতে আসতে গিয়ে ও হারিয়ে গেছিল, তুই তো ওকে খুঁজে বার করে বাড়িতে নিয়ে এসেছিলি, তোর মনে আছে? আমি আপনাদের সবার কথা শুনে বুঝতে পারছি কি আপনারা আমার কতটা ক্লোজ। আমি টানটাও ফিল করতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আমি কিছু মনে করতে পারছি না। আমার খুব হেল্পলেস লাগছে, কিছুতেই কিছু মনে পড়ছে না। মনে পড়বে, ঠিক মনে পড়বে, একটু সময় নাও, সব মনে পড়বে। দেখো হাই এভরিবডি, জিনিয়া। হাই। বলছি আমি আদির জন্য না একটা খুব ভালো ডক্টর কনসাল্ট করেছি, যাতে আদির সব কিছু মনে পড়ে যায়। তাই জিনিয়া তুমি আমাদের জন্য কত ভাবো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ জিনিয়া। ইউ ওয়েলকাম। কি গো বর্দি ভাই, এই যে জিনিয়া এ তো একেবারে কিছু না বলতেই হামলে পড়ে এত কিছু করছে, তোমার খটকা লাগছে না? দেখ রঞ্জিনী, এই জিনিয়ার ব্যাপারটা না আমি কিছুতেই সহজভাবে নিতে পারছি না। জিনিয়া একটু কফি দিই, দাঁড়াও এক্ষুনি নিয়ে আসছি। দিদিভাই একটা কথা বলবো? কি কথা? মানুষ তো চেঞ্জ হয় বলো, এই যেমন জিনিয়া কত চেঞ্জ হয়ে গেছে বলো তো, কত ভালো হয়ে গেছে।
দেখেছো কি সুন্দর আদ্রিতের কথা ভাবে, আদ্রিতকে ভালো করার জন্য কত চেষ্টা করছে। তোমরা তাও কেন ওকে সন্দেহ করছো বলো তো? জিনিয়া, থ্যাঙ্কস। তুমি যে আদির চিকিৎসার জন্য এত চিন্তা ভাবনা করছো তার জন্য উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল। কিন্তু আমরা নিজেরাই আদির চিকিৎসা নিয়ে চিন্তা ভাবনা করছি, প্ল্যানিং করছি। এখনো কোনো কনক্লুশনে পৌঁছতে পারিনি, বাট উই আর ট্রাই। না আঙ্কেল, অ্যাকচুয়ালি আমি যে ডক্টরটা কনসাল্ট করেছি ও না এই সমস্ত কেস ভীষণ ভালো হ্যান্ডেল করে। দ্যাটস ওয়াই আই জাস্ট রেকমেন্ডিং ইউ। ড্যাড, জিনিয়া যখন এতবার ইনসিস্ট করছে তাহলে একবার যদি ওই ডক্টরের সাথে কনসাল্ট করা যায় তাহলে কি খুব অসুবিধা হবে? শুভ, এই ব্যাপারে তুই বরং ভাব কি করা যায়। আমি হ্যাঁ আকাশ, বলো। একটা জরুরি কারণে ফোন করেছি, আদ্রিতের ট্রিটমেন্টের বিষয়ে। এক সেকেন্ড আকাশ, এখানে শুভ বড় বৌদিরা আছে, তো আমি স্পিকারে দিই, তুমি একটু কথা বলো, তাহলে ওরা সবাই শুনতে পাবে। হ্যাঁ শিওর। হ্যাঁ বলো। মানে এখানে আদ্রিত যে ডক্টরের আন্ডারে ছিল তার কাছে কি ট্রিটমেন্ট কন্টিনিউ করবেন আপনারা? মানে উনি আমার চেনা, মানে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি একবার কথা বলে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। আপনার চেনা ডক্টরের আন্ডারেই না হয় আমাদের আদির ট্রিটমেন্ট কন্টিনিউ হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এই মানুষগুলো সবাই কি উৎকৃষ্টভাবে চাইছে আমার সব কিছু মনে পড়ুক। হয়তো আমার নিজের থেকেও এদের চাওয়াটা অনেক বেশি। এই মানুষগুলো যেন আশাভঙ্গ না হয়। কি দেখছো? কেশব, কি নিয়ে খেলছো তুমি? দেখি, আমিও খেলবো তোমার সঙ্গে। মনস্টার ট্রাক। আমি যাই, ব্রেকফাস্টটা নিয়ে আসি। আচ্ছা শুনুন না, বলছি আমিও যাই আপনাকে ব্রেকফাস্টে হেল্প করতে। তুমি এখানে রান্নাঘরে কি করছো? না, তোমার আর কি লাগবে জানো? ঘি আর গরম মশলা। হ্যাঁ ফাজরিদা, তুমি এখান থেকে প্লিজ যাও, আমার তোমার হেল্প লাগবে না, আমি করে নেব। বেশ, এসো তাহলে।